তো একাদশী আজকে সবজি কাটছি, সবাই একাদশী প্রসাদ পাবে। নুন দিয়ে বাদাম ভাজা, এই যে সিদ্ধর মধ্যে এদিকে দেবে আম, কাঁচা আম, পেঁপে, আর এখানে কি আছে কোনো মিক্সির মধ্যে? বাদাম বাটা, বাদাম, কাঁচা লঙ্কা আর বাদাম বাটা, তাই তো? কাঁচা লঙ্কা আর বাদাম বাটা। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজ হলো রবিবার, আজ কিন্তু একাদশী। তো যাই হোক, আমি ছাদে আসলাম, সকাল সকাল স্নানও করে নিয়েছি, জামা কাপড় মেলতে আসলাম। তো মেলতে এসে ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক। আর মা নিচে সবজি কাটছে, একাদশীর যে সবজিটা হবে মা সেটা নিচে বানাচ্ছে। আর এখানে কী বলতো, একাদশীর দিনে পাশের বাড়ি বৌদি কাকি সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়াটা হয়, এটা বেশ ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, মা নিজে সবজি কাটছে আর আমি জামা কাপড় মেলতে এসে ভিডিওটা শুরু করলাম। তো চলো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। স্নান করে নিয়েছি, কিন্তু চুলটা ভিজে, চুলটা না মানে খুলতেই পারছি না, মানে এতটাই গরম, মানে সকাল থেকেই গরম। তো গতকালকে আমাদের ওখানে মানে ফোন করেছিলাম, মানে বলছিল যে বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে একদম বৃষ্টি হলো না। মেঘ মেঘ করেছিল, মনে হয় না এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা হলো না। তো যেখানে মেঘ সেখানে বৃষ্টি, এরকম বৃষ্টিটা হলে ভালো হয়। প্রচণ্ড গরম, বাপরে বাপ। কদিন একটু বৃষ্টি বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ওয়েদার ছিল, তো আবার যেই কি সেই আবার গরম। তো যাই হোক, আবার নাকি সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক কি। এই পর্দাটা সরালে হাওয়াটা আসে, কিন্তু কী বলো তো, রোদটা আসে, রোদের সাথে হাওয়াটা তো একটা গরম হাওয়া, তো সেই জন্য মা পর্দাটা দিয়ে রাখে। মায়ের সকালে একবার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর পর্দাটাকে সরিয়ে রেখেছে। তোমার গরম তো একটু পর্দাটা সরিয়ে রেখেছে। আর এই ফ্যানটা তো সারাক্ষণ চলে, এখন একটু অফ রয়েছে, সারা রাত চলেছে, মানে বেলা 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এই ফ্যানটা চলে। তো এখন একটু অফ রেখেছে, সারাক্ষণ তো একটা মানে জিনিস চলতে চলতে এটা গরম হয়ে যাবে না, তো আর এক সমস্যা। সেই জন্য এখন যত একটু ঠান্ডা রয়েছে, মানে সকাল টাইমটা একটু ঠান্ডা থাকে, সেই জন্য সকাল টাইমটা একটু বন্ধ রাখে। আবার দেখো 12টার পর থেকে আবার চলবে, সেই সারা রাত চলবে। তো যাই হোক, একাদশীতে কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেয়ে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, ওকে ডেকে ডেকে তুললাম কি ডেকে ডেকে, মানে আমি আর পারলাম না, আমি উপরে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। মা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলো আর আমি মেলতে চলে আসলাম। ওকে ডাকছি, ও ওঠে না, দেখি কখন ওঠে, ওর যখন সময় হবে তখন ওঠে। এমনিতে রাত্রে অনেক রাত করে শুয়েছি, প্রায় 1টার দিকে শুয়েছি, আর মা তো 10:30টার সময় শুয়ে পড়েছে। এবার মাদের তাড়াতাড়ি ঘুমানো অভ্যাস, মা যেহেতু 4টের সময় ওঠে, তো সেই জন্য মা সকাল সকাল ঘুমিয়ে পড়ে। মানে আমার জন্য একটু দেরি করেছে, আমরা এসেছি বলে, তোমার 10:30 করেছে, নইলে মা 10টা, হ্যাঁ 10:30 এরকম হয়ে যায় মা ঘুমাতে ঘুমাতে। আর আমরাও ঘুমাই তো বাড়িতে অনেকটা রাতে, তো সেই জন্য সেই অভ্যাসটা, তো এখানে ঘুম আসছে না। তো মেয়ে আর আমি জেগেছিলাম, প্রায় 1টার সময় ঘুমিয়েছি, তো তার জন্য মেয়ে একটু ঘুমাচ্ছে। আর এখন বাজে কিন্তু 9:30, সকাল 9:30 বাজে। তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম, তো তোমরা সারাদিন সাথে থেকো। চলো এখন নিচে যাই, মা কি সবজি কাটছে দেখি, মায়ের হাতে হাতে একটু সবজিটা কেটে দিই। মা যদি কাটা হয়ে যায় সবজিগুলো ধুয়ে দেবো, মা রান্নাটা বসিয়ে দেবে। চুলটা বাঁধতেই পারছি না, মানে খুলে রাখতেই পারছি না, এতটা গরম। মা কিছু বলো, কিছু বলবে না? এই তো একাদশী আজকে সবজি কাটছি, সবাই একাদশী প্রসাদ পাবে। তো সবাই মিলে একসাথে খাওয়া হয় এখানে। তো বৌদিরা আছে, পাশের বাড়ি বৌদি, কাকিমা, তারপরে বোন একটা, তারপর জেঠু জেঠিমা, মা, সবাই মিলে, মানে কজন, তাও কজন মা, 8-9 জন। তো 8-9 জন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়, তো বেশ সেটাই ভালো লাগে। মানে কেউ যদি না পছন্দ করে এই যে সবজিটা, মানে যেমন আমরা খাই না, তোমার একটা চানা মতো করে খাই, এই সবজিটা বানিয়ে খাই না, একা একা তো ভালো লাগে না। আর যখন সবাই মিলে একসাথে খাওয়া হয় বেশ তখন ভালো লাগে খেতে, সবাই যখন খায় তখন খেতে ইচ্ছা করে, বেশ ভালো লাগে। যে কোনো জিনিস 5 জনে মিলে একসাথে খেতেই একটা মজা আলাদা, তাই কি না?
একা একা একদমই ভালো লাগে না। তো মা এখন সবজিটা কাটছে, মা রান্না বসাবে, সবজিটা বসাবে। চলো এদিকে আমি একটু পরিষ্কার করে নিই, মা কেটে দিয়েছে, আমি একটু ধুয়ে দিই, মায়ের সাথে সাথে একটু মায়ের সাথে হেল্প করি। মায়ের সব সবজি কাটা হয়ে গেছে, এখানে আমি সবজির খোসাগুলো ফেলবো আর সবজিগুলো ধুয়ে নিয়ে আসবো। একাদশীর প্রসাদ কিন্তু আমরা 9 জন মিলেই খাবো একসাথে। তো 9 জনের খাবার বুঝতেই পারছো অনেকটা পরিমাণের হয়েছে। তো মা গ্যাসে করবে না, উনুনে করবে। একাদশীর দিনকে অনেকজনের খাওয়া দাওয়া, তো সেই জন্য একেবারে উনুনে করে। উনুনে করলে কি বলো তো একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সবজির মধ্যে কিন্তু মা কাঁচা আম দেয়। কাঁচা আমটা আমি এই প্রথমবার খাচ্ছি, মানে এই সবজির মধ্যে বেশ ভালো লাগে কাঁচা আমটা দিলে, টক টক তো, মানে লেবু দিয়েও খাওয়া যায়। তো আমার বৌদি কিন্তু আবার কাঁচা আমটা নাকি বেশি পছন্দ করে, বলছে আমটার জন্য আমি খাই, আর মানে টক টক লাগে তো বেশ ভালো লাগে। আর মা কিন্তু সবজিটা বানায় কিন্তু দারুণ, মানে খেতে ইচ্ছা না করলেও তোমার ইচ্ছা করে খেতে হবে। বাদাম দেয়, বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে, খুব সুন্দর খেতে লাগে। তো চলো তোমাদের দেখাবো সবটাই। এই দেখো মা একটা উনুন বানিয়েছে পেটির মধ্যে, টমেটোর পেটির মধ্যে। এখানে বাদাম ভাজলে কেন মা? থোরটা কি আলাদা সিদ্ধ করে নাও না? দুদিকে উনুনতে একদিকে কি করবো, তার দুদিকে সিদ্ধ, এদিকে এটা সিদ্ধ। উনুনের সিস্টেমটা কিন্তু সুন্দর। তাহলে একদিকে উঁচু একদিকে নিচু করেছে কেন? হ্যাঁ, সমান করলে ছোট উনুন, তো সমান করলে ওখানে হাঁড়ি করা গায়ে গায়ে লেগে যাবে। ও মানে এখানে তুমি বড়টাতে বড় হাঁড়ি বসাতে পারবে, এটা বড় হাঁড়ি বসাতে, বড় হাঁড়ি বসাতে পারবে, বড় কড়াও বসাতে পারবে। যদি দুটো সমান সমান হতো তাহলে বসতো না, না বড় হাঁড়ি লেগে যেত। সিদ্ধর মধ্যে এদিকে দেবে আম, কাঁচা আম, পেঁপে, আর এখানে কি আছে কোনো মিক্সির মধ্যে? বাদাম বাটা, বাদাম, কাঁচা লঙ্কা আর বাদাম বাটা, তাই তো? কাঁচা লঙ্কা আর বাদাম বাটা, অনেকটা বাদাম দিয়েছো। আমটা পরে দেবে? আম এখন দিলে খেতে যাবে, হয়ে আসবে তখন আর আম থাকবে। আম তো বেশি লাগে না, একটু আলু দিলে হচ্ছে না, আলু কম কেন? আলু। ও ঠিক আছে, কারণ থোরটা ওর মধ্যে যাবে, অনেকটা হয়ে যাবে ওর মধ্যে। উনুন জ্বলছে না মা আস্তে আস্তে। বাদাম কি তরকারি দেবে নাকি বাটা তো দেবে? ওটা দেবে, খোলাগুলো ছাড়িয়ে এইগুলো দেবে মা? কি এই ভাজা বাদামও দেবে? না, ভাজা বাদাম এমনি খাওয়া হবে। নুন দিয়ে বাদাম ভাজা, এই যে এখানে আমরা প্রসাদ খেতে বসে গেছি, দুই বৌদি আর আমি। মা খেতে দিল, আর কাকিমা আর বোন ওরা আসেনি বলে মা এখনো পর্যন্ত খায়নি। আর আমরা বসে বসে একটু গল্প করছি আর খাচ্ছি। মানে গত একাদশীতে বোন এখানে ছিল আর এই একাদশীতে আমি এখানে, তো সেটাই বলছে বৌদি যে গত একাদশীতে তোর বোন এখানে ছিল আর এই একাদশীতে তুই এখানে। তো যাই হোক, আমাদের এখন মানে খাওয়া চলছে, ভগবানের প্রসাদ আর গল্প চলছে। খেতে খেতেই কাকিমারা চলে আসবে, বোন চলে আসবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে পরে দেখা করছি। আগের একাদশী মাটি ছিল, এবারে একাদশী আগের আগে ঢুকতে থাকবে।
দুপুরের পর থেকে চলে আসলাম সন্ধেবেলা, মা আরতি করবে, এদিকে তুলসী গাছের আরতি করা হয়ে গেছে ছাদে, আর এখন চলে আসলো মা মন্দিরে, এখানে আরতি হবে। তো যাই হোক 4 দিন ধরে আছি, সবার সাথে ঘুরছি, গল্প করছি, খাচ্ছি, সব ঠিকঠাক আছে, তবুও যেন কাউকে না কাউকে মিস করে যাচ্ছি, সেটা হলে আমার বোন। তো যাই হোক বোনকে খুব মিস করলাম, এবারে এসে যেন কেমন যেন একা একা মনে হলো। মানে যতবারই আসি মানে একটু এদিক ওদিক ঘুরি, পিসির বাড়ির দিকে বলো বা মাঠের দিকে বলো, এবারে এসে 4 দিন যে আমি এসে যে ঘরে ঢুকেছি আর ওই যে আসার সময় ঘর থেকে বেরিয়েছি, তো এইরকমভাবে 4টে দিন আমার কাটলো। তো যাই হোক এর পরের বারে যখন আসবো তখন অবশ্যই বোন আসবে, এরপরে আসা মানে তোমার জামাই ষষ্ঠীতে আসা, তখনই বোন আসবে, তখনই বোনের সাথে ঘুরবো, মাঠে যাব। যাই হোক এই কদিন এসেছি ঠিকই, কিন্তু মানে মনের মধ্যে যেন একটা কেমন একটা হচ্ছিল যে বোন আসলে ভালো হতো বা বোনকে মিস করছি। যখনই মা আরতি করে সন্ধ্যাবেলা, এখানে বোন থাকে, মেয়ে থাকে, আমি থাকি, বাবা থাকে, সবাই থাকে, তো সবাই আছি কিন্তু বোন নেই, বোনকে খুব মিস করছি। তো যাই হোক ওরও খুব ইচ্ছা হচ্ছিল আসার জন্য, কারণ আমি বারবার বলছি, ওরও মনটা খারাপ লাগছিল। যাই হোক 4টে দিনের ব্যাপার, চলে যাব, পরশুদিন চলে যাব। তো যাই হোক চলো, মা আরতি করছে। গতকাল একাদশীর দিন ভিডিওটা আর এন্ড করতে পারিনি, আজ হলো দ্বাদশী। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, পারণের টাইম হচ্ছে 5টা থেকে 9:17 পর্যন্ত। তো স্নান করে সিঁদুর পরে এখন যাব ঠাকুর ঘরে, মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হলো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা গুড মর্নিং জানিয়ে ভিডিওটা এখানে এন্ড করব। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।